আইপিএল ২০২৪ আরসিবি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইটরা। তবে এবার বিরাটের ডেরায় ফোকাস শুধু গৌতম গম্ভীর। এবং আজ জানাবো কেকেআর দলের কর্ণধার শাহরুখ খানের অজানা তথ্য। তবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। শুক্রবার আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে মঙ্গলবারই ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। বুধবার থেকে ব্যাঙ্গালোরেতে আরসিবির ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিয়েছে শ্রেয়স আয়ারের ব্রিগেড। এরপর বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন শুরু করে নাইট রাইডার্স দল। তবে এবার আরসিবি বনাম কেকেআরের ম্যাচ হলেও ফোকাসে বিরাট ও গৌতম গম্ভীর। কারণ গতবার আইপিএলে দুই তারকার তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল। তবে এবার গম্ভীর দল বদলে কেকেআরের ডাগ আউটে। তবে বুধবার বিকালে অনুশীলন করে নাইটরা। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআরের টিম ঢোকার সময় গৌতম গম্ভীরকে নিয়ে দারুণ উন্মাদনা দেখা যায়। যদিও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে নিয়ে গত আইপিএলে একটা তিক্ততা তৈরি হয়েছিল। লখনৌ দলের মেন্টর ছিলেন তখন গৌতম গম্ভীর। তখন বিরাটদের ঘরের মাঠে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তবে এবার ব্যাঙ্গালোরতে পুরোদমে অনুসরণ করে কেকেআর এবং ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে 2 পয়েন্ট ঝুড়িতে ভরেছে অ্যান্ড্রে রাসেলের দল। তবে এবার দেখার আওয়ে ম্যাচ গৌতম গম্ভীরের কেকেআর 2 পয়েন্ট পায় কিনা। তবে শেষ ম্যাচে আরসিবি জয় পেয়েছে, ফলে তারা ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে। তবে একদিকে সূত্রে খবর কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের আইপিএলে বেতন বৃদ্ধি হয়েছে। এতদিন তার বেতন ছিল 55 লক্ষ টাকা। তবে আইপিএলে গত মৌসুমে রিঙ্কু সিংয়ের একাধিক অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরল হয়েছিল যে কেন কেকেআরের তারকা রিঙ্কু সিংয়ের আইপিএলে বেতন বাড়ছে না। তবে এই নিয়ে জোর চর্চা চলছিল। তবে এবার অবশেষে শোনা যাচ্ছে রিঙ্কু সিংয়ের বেতন বেড়ে 1 কোটি টাকা করা হয়েছে। তবে এবার 2024 আইপিএল এর প্রথম ম্যাচ জিতে যখন ফুরফুরে মেজাজে কেকেআর দল, তখনই নাইটদের সাজঘরে প্রবেশ নিয়ে বিতর্ক মন্তব্য করলেন এবার কেকেআর এর প্রাক্তন বিদেশি ক্রিকেটার ডেভিড উইজ। তবে এবার ডেভিড ওয়াইজের নিশানায় কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ডেভিড জানিয়েছেন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মিলিটারি মেজাজে দল পরিচালনা করে থাকেন। তিনি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আচরণ ঠিক করেন না। সম্প্রতি একটি পডকাস্টে কেকেআর এর শিবিরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেন নামিবিয়ার তারকা। তবে তার কথায় মাঠের বাইরে অনেক কিছুই চলছিল। অনেক সময় ড্রেসিং রুমের পরিবেশটা খুব কঠোর মনে হতো, কারণ কোচ পাল্টানোর পর ড্রেসিং রুমেও অনেক কিছু পাল্টে গিয়েছিল। অনেক নতুন নিয়মও তৈরি করেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ভেবেছিলেন তাতে হয়তো সাফল্য আসবে, কিন্তু এত নিয়মের বেড়াজালে পছন্দ হয়নি বিদেশি ক্রিকেটারদের। তবে শুক্রবার কেকেআর আরসিবির ম্যাচ, তার আগে নাইট তারকাকে নিয়ে বড় মন্তব্য দীনেশ কার্তিকের। তবে আগামী শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর এর মুখোমুখি হবে আরসিবি। তবে এবার তার আগেই দীনেশ কার্তিক জানিয়ে দিয়েছেন কেকেআর এর তারকা রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাকে অনুপ্রাণিত করে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতানোর পর কার্তিকের কাছে জানতে চাওয়া হয় এখন তিনি কাকে দেখে অনুপ্রাণিত হন। তবে দীনেশ কার্তিককে সেই সময় রিঙ্কু সিংয়ের নাম বলতে শোনা গিয়েছে। তবে দীনেশ কার্তিক একসময় কেকেআর এর অধিনায়কতার দায়িত্ব পালন করে গিয়েছেন। তবে এবারের আইপিএল এর তরফ থেকে দীনেশ কার্তিকের সাক্ষাৎকারে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যেখানে দীনেশ কার্তিক বলেন রিঙ্কু সিংকে দেখে অনুপ্রাণিত হয়েছি। দুর্দান্ত ব্যাটিং করে ও বেশ কিছু আগ্রাসী ক্রিকেটার আছে যাদের খেলা দেখে আমি শিখেছি। এছাড়াও নিজের কোচের গুরুত্বের কথাও জানিয়েছেন দীনেশ কার্তিক। তবে প্রসঙ্গত এই বছরই আইপিএল তার শেষ আইপিএল বলে জানিয়েছেন দীনেশ কার্তিক। তবে এবার কেকেআর এর দ্বিতীয় ম্যাচ আরসিবির সঙ্গে। তবে এবার সেই ম্যাচে কলকাতার নাইট রাইডার্স প্রথম একাদশ থেকে বাদ দিতে পারেন তাদের
দলের মহাতারকা ক্রিকেটারকে। জানুন সেই ক্রিকেটার কে। তবে কলকাতার নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল 2024 অভিযান শুরু করেছে। তবে ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 রানে জিতে কেকেআর। তবে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বিধ্বংসী পারফরমেন্স করলেন অ্যান্ড্রু রাসেল। এছাড়াও ইংলিশ ওপেনার ফিন স্টল এবং রমনদীপ সিং। রিঙ্কু সিংহ উল্লেখযোগ্য আবেদন রেখেছেন ব্যাটিংয়ে। বোলিংয়ে নজর কেড়েছে হর্ষিত রানা। তবে এবার আগামী শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্যাচ আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। তবে দ্বিতীয় ম্যাচে কেকেআর দলে কি কোনো পরিবর্তন হতে চলেছে? তবে ফ্যানদের মধ্যে অবশ্য সেই দাবি উঠতে শুরু করেছে এবার। তবে ফ্যানরা যে ক্রিকেটারকে বাদ দেবার দাবি তুলেছেন, কেকেআরের ফ্যানদের এক অংশ তিনি হলেন মিচেল স্টার্ক। কারণ 24,75,00,000 টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। 19তম ওভারে 4টি 6 সহ 26 রান দেন স্টার্ক। 4 ওভারে বিনা উইকেটে খরচ করেন 53 রান। তবে এর পরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআরের ফ্যানরা স্টার্ককে নিয়ে বিদ্রূপ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে নিয়ে নানা রকম মিম ও স্লোগান করছে নেটিজেনরা। এমনকি কেকেআরের ফ্যানরা মিচেল স্টার্কের কাছ থেকে 25 কোটি টাকা ফেরত নেওয়ার দাবিও তুলেছেন। তবে যদিও মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার, অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফরমেন্স করছেন তিনি। তবে কেকেআরের ম্যানেজমেন্টও স্টার্কের প্রতি কোনো মেয়ভঙ্গ হননি। আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয় স্টার্ক ভালো করেই জানেন। তবে কেকেআরের সূত্রে স্টার্ক ছাড়া পেস অ্যাটাক ভাবা হচ্ছে না। তাই মিচেল স্টার্ককে বাদ দেওয়ার দাবি উঠলেও স্টার্ককে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হচ্ছে না 2024 আইপিএলে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।